আমরা সবাই কত ব্যস্ত তাই না? সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছি, টাকার পেছনে, ক্ষমতার পেছনে, একটু ভালো থাকার পেছনে। আমরা ভাবি এই জীবনটাই বুঝি সব, কিন্তু আমরা ভুলে যাই আমাদের সবার পায়ের নিচে একটা অন্ধকার গর্ত অপেক্ষা করছে, কবর। রমজান মাস আসে, রহমতের দরজা খুলে যায়, কিন্তু আমাদের মধ্যেই অনেকে আছে যারা এই মহান সুযোগ হেলায় হারিয়ে ফেলে। কেউ অলসতা করে, কেউ বা লোক দেখানো অজুহাত দিয়ে রোজা রাখে না। তারা ভাবে কেউ তো দেখছে না, একটু লুকিয়ে খেয়ে নিলে কি হবে। কিন্তু যিনি সব দেখেন, তার কাছে প্রতিটি সেকেন্ডের হিসাব জমা হচ্ছে। আজ আমি আপনাদের এমন এক জগতের কথা শোনাব, যে জগতের কথা ভাবলে গায়ের রক্ত হিম হয়ে যায়। যারা বিনা কারণে রোজা ছেড়ে দেয়, তাদের জন্য মৃত্যুর পর ধাপে ধাপে অপেক্ষা করছে 15টি ভয়ঙ্কর শাস্তি। এই শাস্তি কোনো গল্প নয়, এক কঠিন বাস্তব। তৈরি হন সেই অন্ধকার বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য। রমজান হল আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ উপহার। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শিকল পরানো হয়। এত সুযোগের পরও যে মানুষটি আল্লাহর হুকুম অমান্য করে, রোজা না রেখে পেট ভরে খায়, সে আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারে। তার জন্য কোনো মায়া নেই, কোনো করুণা নেই। চলুন আমরা সেই অভিশপ্ত যাত্রার শুরুটা দেখি, যা শুরু হয় দুনিয়া ছাড়ার ঠিক আগ মুহূর্তে। প্রথম শাস্তি শুরু হয় ঠিক তখন যখন মানুষটি বুঝতে পারে তার সময় শেষ। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম যখন একজন নেককার রোজাদারের জান কবজ করতে আসেন, তখন তিনি আসেন ফুলের মতো কোমল রূপ নিয়ে। খুব শান্তিতে সেই রোজাদারের মৃত্যু হয়। কিন্তু যে ব্যক্তি রোজা রাখেনি, তার মরণ হয় ভয়ানক। মৃত্যুর ফেরেশতা তার সামনে এসে দাঁড়ান এক ভয়ঙ্কর রূপ নিয়ে। ফেরেশতার চেহারা দেখে ভয়ে তার প্রাণ পাখি খাঁচার ভেতর ছটফট করতে থাকে। ফেরেশতা তার শরীর থেকে আত্মাটাকে এমনভাবে টেনে বের করেন, যেন কোনো কাঁটাযুক্ত লোহার শিকলকে ভেজা তুলোর ভেতর থেকে জোরে টেনে বের করা হচ্ছে। শরীরের প্রতিটি রগ, প্রতিটি শিরায় অসহ্য যন্ত্রণা হতে থাকে। মনে হয় যেন শরীরের চামড়া জীবন্ত ছিলে ফেলা হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এমন এক তৃষ্ণা তাকে পেয়ে বসে, যা সে জীবনে কখনো অনুভব করেনি। তার মনে হয় তার বুকের ভেতর আগুন জ্বলছে। সে পানি খেতে চায়, চিৎকার করে পানি চাইতে চায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তার চোখের সামনে হয়তো পানির গ্লাস রাখা আছে, কিন্তু সে তা ছুঁতে পারে না। পৃথিবীর সমস্ত নদীর পানি পান করালেও তার সেই শেষ সময়ের তৃষ্ণা মিটবে না। এই ভয়ানক পিপাসা আর আগুনের মতো যন্ত্রণা নিয়েই তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায়। এক অতৃপ্ত, অভিশপ্ত মৃত্যু। জানাজা শেষ। আপনজনেরা চোখের পানি মুছতে মুছতে কবরে মাটি দিয়ে চলে গেছে। 40 কদম দূর যাওয়ার পর কবরস্থান সম্পূর্ণ নীরব হয়ে যায়। সেই নতুন কবরের ভেতর এখন শুধুই অন্ধকার, আর সেই বেরোজাদার মৃতদেহটি একা। ঠিক তখনই শুরু হয় দ্বিতীয় শাস্তি। যে মাটির ওপর দিয়ে সে অহংকার করে হেঁটে বেড়াত, রোজা না রেখে বুক ফুলিয়ে চলত, সেই মাটি আজ তার উপর প্রতিশোধ নেবে। মহান আল্লাহর হুকুমে কবরের দুই পাশের মাটি নড়তে শুরু করে। মাটি ধীরে ধীরে হই লাশের দিকে এগিয়ে আসে। তারপর দুই পাশ থেকে এমন জোরে চাপ দেয় যে ভাবাও যায় না। আমরা যখন দরজার চিপায় আঙুল আটকে ফেলি, তখন ব্যথায় আমাদের প্রাণ বেরিয়ে যায়। আর সেখানে তো পুরো শরীর। মাটির সেই ভয়াবহ চাপে তার শরীরের হাড়গুলো মড়মড় করে ভাঙতে শুরু করে। ডান পাঁজরের হাড় ভেঙে বাম পাঁজরে ঢুকে যায়, আর বাম পাঁজরের হাড় ডান পাঁজরে ঢুকে যায়। পুরো শরীরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। সে ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু মাটির ওপর থেকে কেউ তার সেই আর্তনাদ শুনতে পায় না। তার সেই সুন্দর শরীর জানিয়ে সে গর্ব করত, তা মাটির নিচে পিষে শেষ হয়ে যায়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত ও জাহান্নামের অনেক দৃশ্য দেখেছিলেন। তিনি এমন কিছু মানুষকে দেখেছিলেন যাদের শাস্তি দেখে তিনি শিউরে উঠেছিলেন। এটি হল বেরোজাদারদের তৃতীয় শাস্তি। নবীজি দেখলেন একদল মানুষকে তাদের পায়ের গোড়ালি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের মাথা নিচের দিকে আর পা ওপরের দিকে। আগুনের গরম বাতাসের মধ্যে তারা ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন এভাবেই ঝুলে আছে। মধ্যাকর্ষণ শক্তির টানে তাদের শরীরের সমস্ত রক্ত মাথায় এসে জমা হয়েছে। রক্তে তাদের মুখগুলো লাল হয়ে ফুলে গেছে। চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তাদের নাক দিয়ে, মুখ দিয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে। তারা যন্ত্রণায় গোঙাচ্ছে। নবীজি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? এদের কেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে?
জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আল্লাহর রসূল, এরা আপনার উম্মতের সেই সব দুর্ভাগা লোক যারা রোজা ফরজ হওয়ার পরও রোজা রাখত না, অথবা রোজা রাখত কিন্তু সময় হওয়ার আগেই ইফতার করে ফেলত। একবার ভাবুন তো, সামান্য কয়েক মিনিট যদি আমাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয় আমাদের কেমন লাগবে? আর সেখানে অনন্তকাল ধরে এই শাস্তি চলতে থাকবে। তাদের কান্নার শব্দ শোনার কেউ নেই। চতুর্থ শাস্তিটি আরও বেশি বিভৎস। যারা দুনিয়াতে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে পেট ভরাত কিন্তু আল্লাহর হুকুম মেনে রোজা রাখত না, তাদের মুখমণ্ডল আজ শাস্তির কেন্দ্রবিন্দু। জাহান্নামের ফেরেশতারা বড় বড় লোহার আঁকড়া বা হুক নিয়ে তাদের সামনে দাঁড়াবে। সেই আগুনের মতো গরম লোহার হুক ঢুকিয়ে দেওয়া হবে তাদের মুখের একপাশের চোয়ালে। তারপর জোরে টান দিয়ে গাল ছেড়ে একেবারে ঘাড়ের পেছন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। রক্তের বন্যা বয়ে যাবে তাদের মুখে। ব্যথায় তারা আকাশ ফাটিয়ে চিৎকার করবে। এক পাশ চিড়ে ফেলার পর ফেরেশতারা অন্য পাশে যাবেন। যখন অন্য পাশ চেরা শুরু হবে ততক্ষণে আল্লাহর কুদরতে আগের চেরা অংশটি আবার জোড়া লেগে যাবে। এভাবেই চলতে থাকবে। বারবার তাদের গাল চিড়ে ফেলা হবে, বারবার তা জোড়া লাগবে, আবার চেরা হবে। যে মুখ দিয়ে তারা লুকিয়ে খাবার খেত, যে মুখ দিয়ে তারা রোজা নিয়ে ঠাট্টা করত, সেই মুখই আজ তাদের জন্য সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে। এই শাস্তি থামবে না, চলতেই থাকবে। আর পঞ্চম শাস্তি, এটি আবার ফিরে আসে সেই অন্ধকার কবরে। বেরোজাদারের কবরে আল্লাহ এমন এক সাপ পাঠাবেন যার নাম আল আকরা। একে টেকো সাপও বলা হয়। কেন টেকো? কারণ এর বিষ এত তীব্র যে এর বিষের গরমে এর নিজের শরীরের সব লোম বা আঁশ ঝরে গেছে। এই সাপটির চোখ আগুনের ভাটার মতো জ্বলজ্বল করে। এর নখগুলো এত বড় যে এক নখের আগা থেকে গোড়ায় পৌঁছাতে একদিন সময় লাগে। সাপটি কবরে ঢুকেই বজ্রপাতের মতো বিকট শব্দে গর্জন করতে থাকে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকে, আমি আল আকরা, আমার প্রভু আমাকে পাঠিয়েছেন তোমাকে শাস্তি দেওয়ার জন্য, কারণ তুমি রোজা রাখনি, তুমি নামাজ পড়নি, তুমি আল্লাহর হুকুম মাননি। এরপর সাপটি তার বিশাল দিশদাঁত দিয়ে ওই ব্যক্তিকে দংশন করে। সেই দংশনের চোটে মৃতদেহটি মাটির ৭০ গজ নিচে দেবে যায়। সাপটি আবার তাকে টেনে উপরে তোলে, আবার দংশন করে, আবার সে ৭০ গজ নিচে চলে যায়। এভাবেই কিয়ামত পর্যন্ত সেই ভয়ঙ্কর সাপের বিষাক্ত ছোবল তাকে সহ্য করতে হবে। কেউ তাকে বাঁচাতে আসবে না। তার টাকা, তার ক্ষমতা, তার বন্ধু বান্ধব সবাই তাকে একা ফেলে চলে গেছে। সঙ্গী শুধু ওই বিষাক্ত সাপ আর তার নিজের পাপের বোঝা। এগুলো তো মাত্র শুরু, প্রথম ৫টি ধাপ। কিন্তু এর চেয়েও কঠিন, এর চেয়েও ভয়াবহ আরও ১০টি শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুনের গহ্বরে। সেখানে কি আছে? ফেরেশতারা তাদের সাথে আর কি করবে? কবরের সেই নিকষ অন্ধকার আর বিষাক্ত সাপের ছোবল তো কেবল শুরু ছিল। এরপর বেজে উঠবে সেই মহাপ্রলয়ের শিঙা। পৃথিবী ধ্বংস হয়ে আবার নতুন করে সৃষ্টি হবে হাসরের ময়দান। এই ময়দানের মাটি হবে খাঁটি তামার তৈরি। যারা দুনিয়াতে রমজান মাসের পবিত্র রোজাগুলোকে অবজ্ঞা করেছিল, একটুখানি পিপাসা আর ক্ষুধার ভয়ে আল্লাহর হুকুমকে পায়ে ঠেলে দিয়েছিল, তাদের জন্য এই ময়দানে অপেক্ষা করছে ষষ্ঠ শাস্তি। দুনিয়াতে যখন আমরা রোদে হাঁটি, সূর্য থাকে আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে, তাতেই আমাদের প্রাণ অষ্টাগত হয়ে যায়। কিন্তু হাসরের সেই ভয়াল দিনে সূর্যকে নামিয়ে আনা হবে মানুষের মাথার মাত্র ১ মাইল ওপরে। তামার জমিন সূর্যের তাপে টকবক করে ফুটতে থাকবে। যারা রোজা রাখেনি তাদের শরীর থেকে এমনভাবে ঘাম ঝরতে শুরু করবে যেন কোনো ঝর্ণা খুলে দেওয়া হয়েছে। সূর্যের প্রচণ্ড তাপে তাদের মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কান দিয়ে গলে গলে ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে ফুটতে নিচে পড়তে থাকবে। রোজা না রাখার কারণে তাদের শরীর থেকে বের হওয়া ঘাম জমতে জমতে এক বিশাল সাগরের রূপ নেবে। সেই দুর্গন্ধযুক্ত ঘামের সাগরে তারা হাবুডুবু খাবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম পৌঁছে যাবে একদম নাক আর মুখ পর্যন্ত। তারা নিজেদের সেই নোংরা দুর্গন্ধযুক্ত ঘামের ভেতর দম আটকো ছটফট করতে থাকবে। দুনিয়ার জীবনে যারা ঠান্ডা এসির বাতাসে বসে ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিত, হাসরের ময়দানে তাদের এই ঘামের সাগরে কোটি কোটি বছর ধরে হাবুডুবু খেতে হবে। সেখানে কোনো ছায়া থাকবে না, কোনো স্বস্তি থাকবে না। হাসরের ময়দানের বিচার শেষে যখন তাদের টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন শুরু হবে সপ্তম শাস্তি। রমজান মাসে যারা দিনের বেলায় শরবত আর ঠান্ডা পানি দিয়ে গলা ভিজিয়েছে, জাহান্নামে তাদের পিপাসা হবে দুনিয়ার সব তৃষ্ণার চেয়েও কোটি গুণ বেশি। পিপাসায় তাদের বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে। তারা গলা ফাটিয়ে চিৎকার করে পানি চাইবে। জাহান্নামের পাহারাদার ফেরেশতারা তাদের ডাকে সাড়া দেবে, কিন্তু ঠান্ডা পানি নয়। তাদের হাতে তুলে দেওয়া হবে হামিম এবং গাসসাক।
হামিম হল এমন ফুটন্ত তরল তামা বা পানি যা আগুনের চেয়েও বেশি উত্তপ্ত, আর গাস্সাক হল জাহান্নামীদের শরীর পুড়ে গলে যাওয়া রক্ত, পুঁজ এবং গলিত চামড়ার দুর্গন্ধযুক্ত মিশ্রণ। পিপাসায় পাগল হয়ে বেরোজাদার ব্যক্তি যখন সেই ফুটন্ত পানির পাত্র মুখের কাছে নেবে, পানির প্রচণ্ড তাপে তার মুখের চামড়া, ঠোঁট আর গোস্ত গলে গলে সেই পাত্রের ভেতরেই খসে পড়বে। তবু পিপাসার জ্বালায় সেই ফুটন্ত পুঁজ আর পানি গিলে ফেলবে। সেই তরল গলার ভেতর দিয়ে যাওয়ার সময় গলার নালী, খাদ্যনালী আর পেটের নাড়িভুড়ি সব ছিন্ন ভিন্ন করে গলিয়ে দেবে। পেটের ভেতরের সব নাড়িভুড়ি গলে মলদ্বার দিয়ে বাইরে বেরিয়ে আসবে। ব্যথায় তারা এমনভাবে চিৎকার করবে যে তাদের সেই চিৎকারে জাহান্নামের আগুন আরও বেশি দাউ দাউ করে জ্বলে উঠবে। রোজা রাখলে মানুষের একটু ক্ষুধা লাগে, এটাই স্বাভাবিক। এই সামান্য ক্ষুধা সহ্য করতে না পেরে যারা রোজা ছেড়ে দিয়েছিল, জাহান্নামের অতল গহ্বরে তাদের জন্য অপেক্ষা করছে অষ্টম শাস্তি। তাদের পেটে এমন ভয়ঙ্কর ক্ষুধার আগুন ধরিয়ে দেওয়া হবে যা সহ্য করা অসম্ভব হয়ে পড়বে। ক্ষুধার জ্বালায় তারা নিজেদের হাতের গোস্ত পর্যন্ত কামড়ে ছিঁড়ে খেতে চাইবে। তখন তাদের খেতে দেওয়া হবে জাহান্নামের তলদেশ থেকে গজিয়ে ওঠা এক অভিশপ্ত গাছের ফল। গাছটির নাম জাক্কুম। এই গাছের ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো বিভৎস। এই ফলে কোনো পুষ্টি নেই, আছে শুধু ভয়ঙ্কর বিষ আর বড় বড় তীক্ষ্ণ কাঁটা। ক্ষুধার তাড়নায় যখন তারা এই জাক্কুম ফল মুখে দেবে, ফলের বড় বড় কাঁটাগুলো তাদের গলার ভেতরে আটকে যাবে। না পারবে তারা সেটা গিলতে, না পারবে উগলে ফেলে দিতে। জোর করে যখন তারা এই বিষাক্ত কাঁটাযুক্ত ফল গিলবে, সেটি পেটের ভেতর গিয়ে ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটতে থাকবে। পেটের ভেতর মনে হবে যেন হাজার হাজার আগুনের গোলা একসাথে বিস্ফোরিত হচ্ছে। দুনিয়াতে যারা রোজা না রেখে মজাদার সব খাবার দিয়ে পেট ভরাতো, তাদের সেই পেট আজ বিষাক্ত কাঁটা আর ফুটন্ত আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দুনিয়াতে আমরা কত সুন্দর সুন্দর পোশাক পরি। রোজা না রেখে ঈদের দিন নতুন জামা গায়ে দিয়ে যারা ঘুরে বেড়াতো, তাদের নবম শাস্তি হল জাহান্নামের পোশাক। জাহান্নামে তাদের শরীরের সমস্ত কাপড় কেড়ে নেওয়া হবে। এরপর জাহান্নামের ফেরেশতারা তাদের জন্য আগুন দিয়ে বিশেষভাবে তৈরি এক ধরনের পোশাক নিয়ে আসবে। পোশাকটি সাধারণ কোনো সুতার নয়, এটি তৈরি হবে জ্বলন্ত আগুন আর তরল তামা দিয়ে। এই আগুনের পোশাক তাদের গায়ে পরিয়ে দেওয়ার পর তাদের সারা শরীরে কাতিরান বা ফুটন্ত তরল আলকাতরা ঢেলে দেওয়া হবে। এই ফুটন্ত আলকাতরা তাদের চামড়ার সাথে এমনভাবে লেপ্টে যাবে যে চামড়া আর মাংস পুড়ের হাড়ের সাথে সেধিয়ে যাবে। আলকাতরার কারণে আগুনের তাপ তাদের শরীরে আরও দ্রুত ছড়িয়ে পড়বে। তারা যতবার এই আগুনের পোশাক শরীর থেকে খুলে ফেলতে চাইবে, ততবার তাদের হাতের মাংসগুলো সেই পোশাকের সাথে ছিঁড়ে চলে আসবে। তাদের পুরো শরীর পরিণত হবে একটি জ্বলন্ত কয়লার টুকরোয়। এই পোশাক তাদের শরীর থেকে কোনো দিন খোলা হবে না। অনন্তকাল ধরে এই আগুনের জামা পরেই তাদের জ্বলতে হবে। দশম শাস্তিটি হল চরম অপমান আর লাঞ্ছনার। জাহান্নামে নিযুক্ত রয়েছে জাব্বানিয়া নামক একদল ভয়ঙ্কর ফেরেশতা। এদের অন্তরে আল্লাহ বিন্দুমাত্র মায়া বা দয়া দেননি। তারা কারো কান্না শোনে না, কারো আর্তনাদে তাদের মন গলে না। এই ফেরেশতারা বেরোজাদারদের পাকড়াও করবে। তাদের হাতে থাকবে ৭০ হাত লম্বা আগুনের তৈরি লোহার শিকল। এই জ্বলন্ত শিকল বেরোজাদারদের মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে পেছনের হাস্তা দিয়ে টেনে বের করা হবে। এরপর তাদের ২ হাত গলার সাথে শক্ত করে বাঁধা হবে। তারপর সেই নিষ্ঠুর ফেরেশতারা তাদের পা ধরে উপুর করে মুখের ভরে জাহান্নামের ফুটন্ত কয়লা আর আগুনের উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। তাদের মুখের চামড়া, নাক, কান আগুনের সাথে ঘষা খেয়ে মাংস পিণ্ডে পরিণত হবে। তারা ঘষ্টাতে ঘষ্টাতে জাহান্নামের একেবারে তলদেশে গিয়ে পড়বে। ফেরেশতারা লোহার ভারী হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের গভীরতম স্তরে ঢুকিয়ে দেবে। তারা যতবার বাঁচার জন্য উপরের দিকে উঠতে চাইবে, ততবার ফেরেশতারা তাদের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে আবার নিচে ফেলে দেবে। সেখানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। দুনিয়ার জীবনে যারা বলতো রোজা না রাখলে কিছুই হবে না, তাদের সেই অহংকার এই জ্বলন্ত আগুনের শিকলে বাঁধা পড়ে চিরতরে শেষ হয়ে যাবে। এই 10টি শাস্তি শোনার পর হয়তো অনেকেরই মনে হচ্ছে, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? মানুষের শরীর এর চেয়ে বেশি আর কি কষ্ট সহ্য করতে পারে? লোহার শিকলে বেঁধে উপুর করে টেনে হিঁচড়ে জাহান্নামের গভীরতম তলদেশে নিক্ষেপ করার পরও কিন্তু তাদের শাস্তির শেষ হয় না, বরং আসল বিভীষিকার মাত্র শুরু। দুনিয়াতে যারা মহান রবের দেওয়া সুবর্ণ সুযোগ, পবিত্র রমজানের রোজাগুলোকে অবজ্ঞা করেছিল, তাদের জন্য জাহান্নামের একেবারে তলদেশে প্রস্তুত রাখা হয়েছে এমন কিছু আযাব, যার কথা শুনলে আকাশের ফেরেশতারাও ভয়ে কেঁদে ওঠেন। 11তম শাস্তিটি দেওয়া হবে জাহান্নামের একটি বিশেষ উপত্যকার, যার নাম গাইয়া বা ওয়েল। পবিত্র কুরআনে আল্লাহ অবাধ্যদের জন্য এই ওয়েল নামক উপত্যকার কথা উল্লেখ করেছেন। এই উপত্যকাটি এতই ভয়ঙ্কর যে জাহান্নামের অন্যান্য অংশ দিনে ৭০ বার এই উপত্যকার ভয়াবহতা থেকে আল্লাহর কাছে পানাহ চায়।
যেসব মানুষ বিনা কারণে রোজা রাখেনি তাদের এই গাইয়া উপত্যকায় নিক্ষেপ করা হবে। এখানে কোনো সাধারণ আগুন নেই, এখানে বয়ে চলেছে এক বিশাল নদী। জানেন এই নদীর তরল কি? এটি কোনো পানি নয়। জাহান্নামীদের শরীর পুড়ে যাওয়ার পর তাদের শরীর থেকে যে রক্ত, পুজ, গলিত চর্বি এবং ঘাম ঝরে পড়ে, সেই দুর্গন্ধযুক্ত গলিত তরল দিয়ে তৈরি হয়েছে এই নদী। এর দুর্গন্ধ এতটাই তীব্র যে এক ফোঁটা তরল যদি দুনিয়াতে ফেলা হতো তাহলে দুনিয়ার সমস্ত মানুষ এবং প্রাণী সেই গন্ধে মারা যেত। বেরোজাদারদের সেই ফুটন্ত পুজ আর রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। তারা সেই ঘন দুর্গন্ধযুক্ত তরলের ভেতর হাবুডুবু খাবে। যখনই তারা দম নেওয়ার জন্য মাথা ওপরে তুলবে, জাহান্নামের পাহারাদার ফেরেশতারা তাদের মাথায় লোহার বিশাল হাতুড়ি দিয়ে আঘাত করে আবার সেই পুজের নদীর একেবারে নিচে ডুবিয়ে দেবে। এই নোংরা, দুর্গন্ধময় এবং ফুটন্ত তরল তাদের নাক, মুখ আর কান দিয়ে পেটে প্রবেশ করবে। অনন্তকাল ধরে এই বিভৎস উপত্যকায় তাদের পচতে হবে। রোজা না রাখার দ্বাদশ শাস্তি হল সৌদ নামক আগুনের পাহাড়ে আরোহণ। দুনিয়াতে সামান্য একটু সিঁড়ি ভাঙতে আমাদের কষ্ট হয়, আর হাসরের মাঠে বিচারের পর অবাধ্য বেরোজাদারদের নির্দেশ দেওয়া হবে জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল জ্বলন্ত আগুনের পাহাড়ে ওঠার জন্য। পাহাড়টির পাথরগুলো হল টকটকে লাল, ফুটন্ত তামা। হাতে এবং পায়ে ভারী লোহার শিকল বাঁধা অবস্থায় তাদের বাধ্য করা হবে সেই পাহাড়ে উঠতে। যখনই তারা তাদের হাত সেই ফুটন্ত পাথরের ওপর রাখবে, প্রচণ্ড তাপে তাদের হাতের মাংস গলে হাড় থেকে আলাদা হয়ে পাথরের সাথে সেটে যাবে। তারা পা রাখার সাথে সাথে পায়ের মাংস খসে পড়বে। ব্যথায় তারা আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করবে। এভাবে অমানবিক কষ্ট সহ্য করে তারা ৭০ বছর ধরে পাহাড়ের চূড়ায় উঠবে। কিন্তু চূড়ায় পৌঁছনোর ঠিক আগ মুহূর্তে তাদের পা পিছলে যাবে এবং তারা আবার পাহাড়ের একেবারে নিচে জাহান্নামের সবচেয়ে গভীর খাদে গিয়ে আছড়ে পড়বে। নিচে পড়ার সাথে সাথে তাদের শরীর টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু মৃত্যু তাদের ছুঁতে পারবে না। শরীর আবার জোড়া লাগবে এবং ফেরেশতারা তাদের চাবুক মেরে আবার সেই পাহাড়ে উঠতে বাধ্য করবে। ওঠার পড়ার এই নির্মম চক্র কোটি কোটি বছর ধরে চলতেই থাকবে। কোনো বিরতি নেই, কোনো বিশ্রাম নেই। কবরের সেই টেকো সাপ আল আকরার কথা মনে আছে তো? জাহান্নামে তাদের জন্য অপেক্ষা করছে তার চেয়েও ভয়ঙ্কর প্রাণী। এটি হল ত্রয়োদশ শাস্তি। জাহান্নামের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে অসংখ্য সাপ আর বিচ্ছু ঘুরে বেড়ায়। এই বিচ্ছুগুলো দুনিয়ার কোনো সাধারণ বিচ্ছুর মতো নয়। এদের এক একটি বিচ্ছু আকারে আরবের বিশাল উট বা খচ্চরের সমান। এদের হুলগুলো লম্বাটে বর্ষার মতো। দুনিয়াতে যারা আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোজা রাখেনি, এই বিশাল বিচ্ছুগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ধরবে। তারপর তাদের সেই বিশাল বিষাক্ত হুল দিয়ে বেরোজাদারের শরীরে আঘাত করবে। এই বিচ্ছুর একবার দংশনের বিষ এতই তীব্র যে তার যন্ত্রণার রেশ একটানা ৪০ বছর পর্যন্ত শরীরে স্থায়ী হবে। বিষের জ্বালায় তাদের শরীরের চামড়া খসে পড়বে, মাংস পচে গলে ঝরে পড়বে। তারা ব্যথায় মাটির ওপর গড়াগড়ি খাবে, নিজেদের চুল নিজেরাই ছিঁড়বে। একদল বিচ্ছু দংশন করে চলে যাওয়ার পর আরেক দল এসে হাজির হবে। অন্ধকারের ভেতর থেকে হঠাৎ হঠাৎ আসা এই বিষাক্ত হুলের আঘাত তাদের এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। চতুর্দশ শাস্তি কোনো শারীরিক আঘাত নয়, এটি হল মানসিক যন্ত্রণার চূড়ান্ত পর্যায়। বছরের পর বছর, যুগের পর যুগ জাহান্নামের এই ভয়াবহ শাস্তি সহ্য করার পর বেরোজাদার এবং অন্যান্য পাপীরা যখন বুঝতে পারবে যে এই আযাব কখনো শেষ হওয়ার নয়, তখন তারা এক হয়ে জাহান্নামের প্রধান রক্ষক ফেরেশতা মালিকের কাছে ফরিয়াদ করবে। তারা জাহান্নামের তলদেশ থেকে চিৎকার করে বলবে, হে মালিক, আপনার রবের কাছে বলুন তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন। আমরা আর এই শাস্তি সহ্য করতে পারছি না, আমাদের ধ্বংস করে দিন। ফেরেশতা মালিক 1000 বছর পর তাদের উত্তর দেবেন। তিনি বলবেন, তোমাদের মৃত্যু নেই, তোমাদের এখানেই অনন্তকাল থাকতে হবে। এরপর মহান আল্লাহের নির্দেশে জাহান্নামের বিশাল দরজাগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হবে। দরজার ওপর মোহর মেরে দেওয়া হবে। এরপর আর কোনোদিন সেই দরজা খুলবে না, কোনোদিন কোনো আলো সেখানে প্রবেশ করবে না। সেই মুহূর্তের হতাশা আর হাহাকার এতই তীব্র হবে যে জাহান্নামীদের চোখের পানি শুকিয়ে যাবে এবং চোখ দিয়ে অঝরে রক্ত ঝরতে শুরু করবে। তারা বুঝতে পারবে যে দুনিয়াতে মাত্র কয়েক ঘন্টার ক্ষুধা আর তৃষ্ণা থেকে বাঁচতে তারা রোজা রাখেনি, সেই দুনিয়ার সময় ফুরিয়ে গেছে, আর অনন্তকালের এই অন্ধকারের কোনো শেষ নেই। আর সবশেষে পঞ্চদশ শাস্তি। এটি আগুনে পুড়িয়ে মারা বা সাপের কামড়ের চেয়েও কোটি গুণ বেশি যন্ত্রণাদায়ক। এটি হল আত্মিক মৃত্যু।
এটি হল মহান রাব্বুল আলামিনের ক্রোধ এবং তার দিদার থেকে চিরতরে বঞ্চিত হওয়া। হাসরের দিন আল্লাহ তাআলা রোজাদারদের জন্য নিজের দিদার বা দর্শনকে পুরস্কার হিসেবে রেখেছেন। রোজাদাররা সেদিন জান্নাতে বসে তাদের রবের নুরানি চেহারা দেখবে। কিন্তু যারা রোজা রাখেনি, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ তাদের পবিত্র করবেন না। জাহান্নাম থেকে যখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন আল্লাহ তাআলা এক ভয়ঙ্কর ধমক দিয়ে বলবেন, তোমরা এখানেই লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো আর আমার সাথে কোনো কথা বলবে না। একবার ভাবুন, যে স্রষ্টা আপনাকে এত ভালোবেসে সৃষ্টি করেছেন, যিনি মায়ের চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসেন, সেই রবের মুখ থেকে যখন এমন কথা শুনতে হবে, তখন ওই বান্দার হৃদয়ে কি পরিমাণ কষ্ট হবে। আগুন শরীর পোড়ায়, কিন্তু আল্লাহর এই প্রত্যাখ্যান তাদের আত্মাকে টুকরো টুকরো করে দেবে। আমার ভাই, আমার বোন, কেন করছি আমরা এমন? কিসের মোহে পড়ে আমরা আমাদের এত আপন, এত দয়ালু রবকে ভুলে যাচ্ছি? একটু ভাবুন তো, এই দুনিয়ার জীবন কত দিনের? ৬০ বছর, ৭০ বছর। এরপর তো আমাদের সেই অন্ধকার কবরেই যেতে হবে, যেখানে কেউ থাকবে না। আপনার বাবা, মা, ভাই, বোন, বন্ধু, যাদের জন্য আজ আপনি আল্লাহর হুকুম ভাঙছেন, কেউ আপনার সাথে যাবে না। রমজান মাস আসে আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্য। আল্লাহ ২ হাত বাড়িয়ে বসে থাকেন আমাদের ক্ষমা করার জন্য। আর আমরা সামান্য একটু ক্ষুধার ভয়, একটু পিপাসার ভয়, কিংবা শুধু অলসতা করে রোজাগুলো ছেড়ে দিই, লুকিয়ে লুকিয়ে খাই আর ভাবি কেউ দেখছে না। কিন্তু কাল হাসরের ময়দানে যখন ফেরেশতারা আগুনের শিকল নিয়ে আপনার দিকে এগিয়ে আসবে, তখন কে বাঁচাবে আপনাকে? তখন তো আর এই দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। তখন আপনি কাঁদবেন, চিৎকার করবেন, হে আল্লাহ, আমাকে শুধু একবার দুনিয়ায় পাঠিয়ে দিন, আমি সব রোজা রাখব। কিন্তু সেদিন আপনার কোনো কান্না শোনা হবে না। এখনও সময় আছে, আপনার নিঃশ্বাস এখনও চলছে, মৃত্যুর ফেরেশতা এখনও আপনার সামনে এসে দাঁড়ায়নি। আজই তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। তিনি অনেক দয়ালু, তিনি রহমান, তিনি রহিম। আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে গেলেও এক ফোঁটা চোখের পানি ফেলে যদি বলেন, ইয়া আল্লাহ, আমি